কারণ ইশরাক হোসেনকে যদি নগর ভবনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় তাহলে জুলাই আগস্টের স্পিড বিক্রিকারী আসিফ মাহমুদ গংরা তারা আর এই সুবিধা নিতে পারবে না, চাঁদাবাজি লুটপাট ধান্দাবাজি করতে পারবে না। এই জন্য ইশরাক হোসেনের নীতি আদর্শ সততাকে ভয় পেয়ে তারা ইশরাক হোসেনকে এই কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে দিতে বিলম্ব করছে। আর একটি কারণ হলো ইশরাক হোসেন একজন বিএনপি নেতা। ইশরাক হোসেন ঢাকা মহানগরের পুরান ঢাকার সর্বস্তরের জনগণের হৃদয়ের স্পন্দন। ইশরাক হোসেন যদি ঢাকা মহানগর দক্ষিণের সিটি কর্পোরেশনের দায়িত্ব পায় তাহলে তো এই আওয়ামী লীগের দোসরেরা আর ঢাকা মহানগর দক্ষিণে আর উকিডুকি মারতে পারবো না, মাথা চারা দিয়ে উঠতে পারবো না। এই জন্য আওয়ামী লীগের দোসরেরা ভয়ে ভীত হয়ে আজকে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে বিলম্ব করছে। কিন্তু আমরা মহানগর দক্ষিণের জনগণ আমরা দয়া ভিক্ষার জন্য আসি নাই। আপনারা জানছেন যে আজকে 20 মে 2025, আজকে আমাদের 6ষ্ঠ দিন। আমরা এই কতটা দিন পর্যন্ত বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে আমরা এই নগর ভবনের সামনে আমাদের দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করছি। কিন্তু তাদের দেখছি যে এই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। ভাই, আমরা এই দেশের জনগণ আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে 17 বছর পর্যন্ত লড়াই সংগ্রাম করে এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছি। কিন্তু আজকে দেখছি হাসিনা চলে গেছে, কিন্তু আজকেও আমরা ন্যায় বিচার পাচ্ছি না। তার মানে হাসিনার দোসরেরা এখনও এই উপদেষ্টা মণ্ডলী বিভিন্ন জায়গায় জায়গায় তারা এখনও সেটা বহাল তবিয়তে আছে। আমরা এই জন্য তো ভাই 5ই আগস্ট আসে নাই। আমরা চাই আমাদের ইশরাককে তার ন্যায্য বৈধ দাবি যে গণতান্ত্রিক অধিকার দাবি তাকে এই নগরপিতা হিসাবে তার দায়িত্ব বুঝিয়ে দেব। আর যদি তাতে যদি তারা কার্পণ্য করে তাহলে ভাই আমরা দক্ষিণের জনগণ সর্বস্তরের জনগণ এমনকি দেশবাসী সুদ্ধা এই ফুঁসে উঠবে এই দাবিতে, এবং এখান থেকে এই অবৈধ এই অন্তর্বর্তীকালীন সরকার পতনের আন্দোলনেরও সূত্রপাত হতে পারে। আমরা ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ঢাকা মহানগর দক্ষিণের জনগণ আমরা এসেছি নগর ভবনের দায়িত্বে ইশরাক হোসেনকে পেতে। কারণ 2020 সালে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং আপনারা দেখছেন যে ভোটের দিন 2020 সালে ইশরাক হোসেনের নির্বাচনে যখন ভোটের দিন আমরা ভোট দিতে গেছি আমাদের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে গেছে, আমাদেরকে মারধর করেছে আওয়ামী লীগের দোসররা, আমাদেরকে ভোট দিতে দেয় নাই। কিন্তু আজকে ফেসিবাদের হাসিনা চলে গেছে, আজকে আদালত কর্তৃক রায় দিয়েছে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে, নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশিত হয়েছে। তারপরও নগর ভবনের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দিচ্ছে না একটি শক্তি। এই ষড়যন্ত্রকারীরা ইশরাক হোসেনকে নগর ভবনকে দায়িত্ব বুঝিয়ে দিতে চাচ্ছে না।